এ ভাই কি প্রস্তাব পায়খানা 10 টাকা। কি বলছেন দাদা? আমি তো ওখানে শুধু মুতেছি দাদা, আমি কিচ্ছু নেইনি। আপনি গিয়ে দেখুন সব কিছু ঠিকঠাক আছে দাদা, কিচ্ছু নেই। 10 টাকা কেন দেবো? আপনি প্রস্তাব করেছেন 10 টাকা। এ কেমন কথা? সর্বনাশা কথা! হে ভগবান, কি বলছো তুমি সব? ওইখানে দেখুন লেখা আছে। এ কি সব জিনিস দাদা? খুলে বলো, খুলে বলো, সব এখানে রেখো না, খুলে বলো। মানুষজন যে কোনো সময় স্টক করে মরে যাবে দাদা। দাদা বিশ্বাস করো, ভগবানের দিব্যে আমি কখনো তোমার এখানে আর আসবো না দাদা। আমাকে এভাবে লুট করে নিবে না দাদা, প্লিজ দাদা। এভাবে আমাকে 10 টাকা লুটে নিস না। কি বলেন এসব? আপনি শহরে নতুন নাকি? আমি নতুন, আমি সবসময় নতুন। আমি তোমাদের দেশের মেহমান। ভাই আপনি মেহমান হন আর বেইমান হন, তাও 10 টাকা দেন। কোথায় এসে বললো? আগে জানলে একটা ফাঁকা জায়গা খুঁজে কামটা ছেড়ে নিতাম। ফাঁকা মোটার ব্যবসা করেও লাগে মানুষ টাকা পয়সা কামায়। দাদা কে 5 টাকা তুই রাখ, হ্যাঁ? আমাকে এবার যেতে দে। আমি যাওয়ার সময় মালুরিকে নিয়ে আসবো, এসে তো এখানে আমার দুজনে মিলে 10 টাকা দিয়ে যাবে। উত্তরা উত্তরা। হ্যালো মালতি, আমি গোবিন্দ, সেই সুদূর মুর্শিদাবাদ থেকে চলে এসেছি তোমাকে আমার বউ করে নিয়ে যেতে। মালতি একটু কলটা ব্যাক করো তো, অনেক খরচা যাচ্ছে। দেখেছো পুরো চমকে দিয়েছি তোমার বৌদিকে। এই কল ব্যাক করছি, কল ব্যাক করছি। সরি, কোন গোবিন্দ? আরে আমি গোবিন্দ, গোবিন্দ তোমার গোবিন্দ প্রসাদ পাল, যাকে তুমি ভালোবেসে বলেছিলে। আরে ফেসবুকে বলেছিলে, তোমার নাম্বারও দিয়েছিল আমাকে। কেমন সারপ্রাইজ দিলাম বলতো? একদম চলে আসছি তোমাকে চমকে দিতে। আপনি বাংলাদেশে চলে এসেছেন? মানে বুঝিনি। হ্যাঁ, সেই মুর্শিদাবাদ থেকে ট্রেনে করে চলে আসছি। 350 টাকা, তারপর 10 টাকা দিয়ে মুতে 10 টাকা বাস ভাড়া দিয়ে তারপর হচ্ছে উত্তরে চলে এসেছি। আপনি এখন কোথায় আছেন? কোথায়? এ দাদা এ কোথায়? উত্তরা 3 নম্বর সেক্টর। ওই আমি 3 নম্বর সেক্টরে আছি। সেক্টর ওই সেক্টর আর কি, সেক্টর শুনেছো না? আচ্ছা, পাশে ক্যাফে ইট নামের রেস্টুরেন্ট আছে, ওখানে বসুন, গিয়ে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আছো। ধন্যবাদ দাদা। দাদা আমি কি আসবো? হ্যাঁ স্যার, আসুন। ভালো আছেন স্যার? জি ভালো আছি। বসেন স্যার। বুঝবো? হ্যাঁ অবশ্যই। দাদা আপনি এসছেন? আচ্ছা দাদা রাখুন, মালতি আসবে তো, মালতি আসবে একসাথে দেখবো না? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে দাদা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। গোবিন্দ, হ্যালো। জি হ্যাঁ, আমি গোবিন্দ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। তুই মালতি না? আমি তোমার ছবি দেখেছি, তুমি তো ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। মালতি তুমি এসছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। মালতি বসো, তোমার কোনো কষ্ট নেই তো? বসো। আস্তে আস্তে। আমি দাদাবাবুকে বলে আসছি, আমি তোমাকে বিয়ে করে সিঁথিতে সিঁদুর ঠেলেই তারপর তোমাকে নিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, আপনি ঠান্ডা হন, বসুন। আসতে কোনো কষ্ট নেই তো? না, আমার একদমই কোনো কষ্ট হয়নি। মালতি আমি কিন্তু দাদাভাইকে বলেছি তোমাকে এবার বিয়ে করে তোমার সিঁথিতে সিঁদুর ঢেলে দিয়ে তোমাকে নিয়ে তারপর আমি যাবো। কিন্তু আপনি এভাবে হুট করে কেন ঢাকায় চলে এসেছেন, আমাকে কোনো কিছু না বলে না জানিয়ে? মালতি তুমি বারবার আমাকে আপনি করে কেন বলছো? আমি তো তোমার আপন মানুষ, আপন করে নাও না, তুমি করে বলো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি মানে তুমি এভাবে হুট করে ঢাকায় চলে এসেছো কেন? আর কেন? আমি তো তোমাকে সিনেমাতে দেখোনি যে হিরো হিরোইনকে সাপাস দেয়? আমি তো তোমাকে সাপাস দিতে এসেছি। আচ্ছা একটা মিনিট, আমি সরি, কে হিরো কে হিরোইন? কেন? আমি হিরো তুমি হিরোইন। উত্তম সুচিত্রা সিনেমা দেখো তুমি, আমি উত্তম তুমি সুচিত্রা। আচ্ছা আপনি মানে তোমার বোধহয় কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আচ্ছা দেখো, আই ওয়াজ জাস্ট জোকিং উইথ ইউ। হ্যাঁ, এর বেশি কিন্তু আর কিছু না, তুমি জিনিসটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো। কি বলছো মালতী তুমি? আমার বুকে তো পাথর জমে যাবে। আমি জোর করে থামিয়ে রেখেছি, গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাওয়া লাগবে এই জন্য।
খুব খরচা হচ্ছে মালতী, পাথর জমানো যাবে না। এখন তুমি কোথায় থাকবে, কোথায় উঠবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও না কোথাও তো একটা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, থাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে লেক পাড়ে যাবে, সামনে একটা লেক পাড় আছে, ওখানে যাবে, আমার ফ্রেন্ড এসে তোমাকে নিয়ে যাবে, তুমি ওর সাথে ইজিলি থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর আই এম সরি, আমার না এখন উঠতে হবে, আমার একটু তাড়া আছে, ঠিক আছে? তুমি থাকো, হ্যাঁ? কি বলছো কি তুমি? কোন ফ্রেন্ড, কোন কোন বন্ধু, কোন লেক? আমি কোন দিকে যাবো? আমি তো বুঝতে পারছি না। মালতী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো মালতী। আই মামা, এই সামনে যাবো, যাবেন? মালতী আমি লেকে যাবো কিভাবে? লেক কোথায়? লেকটা একটু সামনে। মামা তাড়াতাড়ি চলেন, চলেন সামনে যাবো, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। একা একটা শহর, আমি এখন কিভাবে লেক খুঁজে বের করি? কি হয়েছে জানিস? আচ্ছা, তোদের ওই দিন রাতের আড্ডা দেওয়ার কথাটা মনে আছে? ওই যে ওই দিন যেদিন আমি চলে গেলাম সেটা? আরে না, ওই যে আচ্ছা তুই এটা বল যে তোর ফেসবুকে আতিল মার্কার কোনো ফ্রেন্ড আছে কিনা? আচ্ছা, তো একটা আইডি নাম দেখে পানি লেগেছিল, পরে অ্যাড করেছিলাম। ভাই সারাক্ষণ মেসেজ করতে থাকে, আর কি সব হাস্যকর মেসেজ যে করে, আমি সিনও করি না এখন আর। তাহলে দেখা আইডিটা বের কর। নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি বের কর। দেখবি? ওকে, আইডির নাম হচ্ছে কেউ আমায় ভালোবাসেনি। বিস্কুট কিছু বল না, তাহলে ভালোবাসার না পাওয়া মানুষটাকে একটু ভালোবাসা দিবি। দে ভালোবাসা দে এখন। আচ্ছা, তাহলে আমাকে কি লিখতে হবে বলো? আই লাভ ইউ লিখবি। কমন জিনিস, আই লাভ ইউ লিখে সেন্ড কর। লিখতেই হবে? অবশ্যই তুই লিখবি। না না প্লিজ, এটা না, এটা বেশি বেশি। আমি একটা মানুষকে জানি না, শুনি না, তাকে আই লাভ ইউ লিখে দেবো, এটা একটু বেশি বেশি প্লিজ। এটা কোনো বেশি বেশি না, তুই এটা করতে হবে তোর, কর। কর 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 করতেই হবে। এই বিস্কুট চেয়েছিস কেন? ফোর্স কর, কর না। কর না। আচ্ছা ওকে, লিখলাম কিন্তু। লেখ লেখ। আই লাভ ইউ। ইউ সেন্ড করলাম কিন্তু। সেন্ড বাটনটা আছে, তাড়াতাড়ি চাপ দে। কর। ওকে, ভাই সাথে সাথে রিপ্লাই করছে। কি রিপ্লাই করছে? তাই? সত্যি সত্যি? সত্যি ভাই আমাকে রিপ্লাই করেছে আবার, আই লাভ ইউ 2 3 4। কেউ আমাকে প্রথম ভালোবাসলো। প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না, ওকে নিষেধ কর। না না, রিপ্লাইটা দিক আগে, তারপর নিশ্চিত করবো। এখন থেকে আমি তোমায় অনেক ভালোবাসবো। প্লিজ ডোন্ট ডু দিস। আমি তোমাকে বিয়ে করব। ও মাই গড, এটা খুব ভালো। ভবিষ্যৎ প্ল্যানিং চলছে, তুই রেডি থাক। আমিও তোমাকে বিয়ে করব। প্লিজ আর কিছু লিখিস না। এই নাম্বার চাই তো। একদমই না, প্লিজ বিস্কুট নো, প্লিজ আমি না করতেছি। নাম্বারটা দে, দিয়ে ডিলিট করে দে। আরে আমরা তো ডিয়ার করতে, সমস্যা কি? ডেট ছিল শুধু আই লাভ ইউ বলা। ডান। আচ্ছা এখন তাহলে সিনেমার নাম মালতীর প্রেমে গোবিন্দ ঢাকায়। প্লিজ তোরা মজা করিস না তো, তোরা তো আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছিস না। হ্যাঁ, বিষয়টা অনেক চিন্তার। তবে গোবিন্দ কিন্তু আসছে তোকে বিয়ে করতে, ভারত থেকে বাংলাদেশে আসছে। একটা ছেলে কতটা পাগল প্রেমিক হলে এমনটা হয়। আরে এরকম তো কতই হয়, সুদূর আমেরিকা, লন্ডন, রাশিয়া, ফ্রান্স, কত জায়গা থেকে যুবক যুবতীরা প্রেমের টানে চলে আসে। আর যদি আমাদের মালতীর ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্স, সুদূর ভারত কলকাতা থেকে গোবিন্দ আসছে মালতীর প্রেমে ঢাকায়। তা সে দেখতে কেমন? দেখতে জি 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 জি, আমি গোবিন্দ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। তুই মালতী না? না না প্লিজ, এটা এটা একেবারেই সম্ভব না। কি বলিস তোরা এসব? গোবিন্দ ফোবিন্দ আমি ভাবতেই পারছি না। আর আমার বাসায় জানলে তো আমাকে অস্তই রাখবে না। আর তোরা জানিস না, আমার মায়ের বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। কয়েকদিন পর ওরা আমাকে দেখতেও আসতে পারে। একটা ছেলে শুধুমাত্র তোর জন্য অন্য দেশ থেকে এই দেশে চলে আসছে। বুঝতে পারছিস তুই বিষয়টা কতটা সিরিয়াস? ও যদি কিছু একটা বলে তাহলে কিন্তু সব ভাইরাল হয়ে যাবে, আর তুই কিন্তু পড়বি আর বিপদে। আচ্ছা মালতী শোন, তোকে আমি একটা কথা বলি। ও যেহেতু চলেই আসছে,
ওকে কিছুদিন থাকতে দে, তারপর দেখবি ও বস্তা বেডিং নিয়ে নিজেই পালিয়ে গেছে। আচ্ছা ভালো কথা, বিস্কুট কই রে? একটা ফোন দে। আচ্ছা দাঁড়া। হ্যালো বিস্কুট। ইচিস আপনার থাকার ব্যবস্থা করে আসছি, ভালো পরিবেশ, মাত্র 10,000 টাকা। কত? 10,000 টাকা? 10,000? কি বলছিস তুই? ও কি 10 মাসে ভাড়া যাচ্ছে আমার কাছে? এক রাতের ভাড়া। হ্যাঁ এই ওই কি নিচা করে নাকি? তুই ওদের সাথে নিচা করিস, আমি শিওর তুই নিচা করিস ওদের সাথে। তুই আমার পিছনে তো আসবি না। গোবিন্দ ভাই শোনেন, তাহলে পুত্র চাপ। কোথায় যাবো? সামনে যাবো। গিয়ে আমার আমাকে কোথাবি? সাবধানে তো বললাম, চলেন। কি করছিস কি তুই? হ্যাঁ সকাল থেকে হোটেল, হোটেল থেকে হোটেল, তুই কি হোটেল দালাল? সে কোথেকে এসছে? আমি সুদূর কলকাতার মুর্শিদাবাদ থেকে। কোথায় তোর বাসায় নিয়ে যাবি তা না হোটেলে নিয়ে যাচ্ছিস? 10,000 টাকা, এক রাত 10,000 টাকা। তোকে ভেবেছিলাম তুই আমার আপনার লোক, তুই তো পর এখানে ঘুম এইখানে। মশা কামড়াবে। কেমন যত আমার টাকা যাচ্ছে না। তুই দেখ আশেপাশে কোনো জায়গায় পেলে ওখানে ঘুমিয়ে যা। হ্যালো মালতী, গোবিন্দ, মালতী তুমি এসছো? মালতী আমি তোমাকেই স্বপ্ন দেখছিলাম জানো। তুমি আর আমি দুজনে মিলে ওই যে ওই হলুদ হলুদ ফুল আছে না, ওই সূর্যমুখী সূর্যমুখী বাগানে তুমি আর আমি আর বলতে পারবো না মালতী। মালতী তুমি দাঁড়িয়েছো কেন? বসো না, এখানে বসো, আমার পাশে বসো। না না বসা লাগবে না। তো তুমি এখানে শুয়ে পড়েছো কেন? বিস্কুট বললো কাল রাতে নাকি হোটেলের জন্য অনেক ঘুরেছো। ও কথা বলো না মালতী। বিস্কুট কাল রাতে আমাকে কোথায় যেন নিয়ে গেছিল এক হোটেলে। শালা এক রাতে কয়েক মাসের ভাড়া যায়, টাকা হাত শালা। পরে বিস্কুটকে বলো বাদ দে বাবা, যেখানে সেখানে আর টাকা দিয়ে দেবো। পরে এখানে চলে এলো। ঠান্ডা ফান্ডা লেগেছিল অবশ্য, কিন্তু তোমাকে না স্বপ্ন দেখার পর না সব সব ঠিক হয়ে গেল। মালতী তো তোমার মুখটা শুকনো লাগছে কেন? খাওনি কিছু? চলো আমরা কিছু একটা খেয়ে নেবো, বুঝছো? বুক ফুক লেগেছে ভাবি। আমি বাসা থেকে নাস্তা করে এসেছি। ঠিক আছে একটা কাজ করি, চলো তোমাকে নাস্তা করাই। কোথায়? তোমার বাসায় যাচ্ছি আমরা? না না আমার বাসায় কেন, বাইরে কোথাও বসবো। আসলে বিয়ের আগে জামাই মানুষ তোমাদের বাসায় যদি যায়, তোমার মানুষ কি বলবে? তোমার মাথায় তো সে বুদ্ধি, এই বুদ্ধি কাজে লাগালে তাও ব্যবসা তো যাবে না। শুধু টাকা আর টাকা, দুজনে মিলে প্রচুর ব্যবসা করবো। আমি তোমার জন্য সারা জীবন সব কিছু করে যাবো। আমি এখানে এসছি কেন? তোমার জন্য তো এসছি, এত খরচা করে তোমার জন্য এসছি। আমি আমার দাদার হাতের বানানো নাড়ু নিয়ে এসছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। আমাদের বিয়ের পর আশীর্বাদটা নিয়ে আমি নিজ হাতে তাদেরকে নাড়ু খাইয়ে দেবো। গোবিন্দ আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমার সব কথা শুনবো, সব একদম সারা জীবন তোমার সব কথা শুনে যাবো মালতী। কিন্তু তার আগে চলো তোমার বাসায় যাই, গিয়ে তোমার বাবা মা আর যা যা আছে সবার সাথে পরিচয়টা সেরে তোমাকে 7 পাকে ঘুরে মুর্শিদাবাদ নিয়ে চলে যাই মালতী। এখানে অনেক খরচা করতে হয়েছে, আমি আর নিতে পারছি না মালতী। তুমি বিষয়টা বুঝতে পারছো না গোবিন্দ, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। আমি বুঝেছি তুমি কি ভুল বোঝার কথা বলছো। আমি বড় কাউকে নিয়ে আসিনি, তাই তো? আমার দাদা ভাই আসতে চেয়েছিল, কিন্তু পরে খরচার কথা ভেবে সে আসেনি। আসলে আমরা দুই ভাই কেউই বাড়তি খরচা একদমই পছন্দ করি না মালতী। দেখো গোবিন্দ, তুমি জাস্ট একটা মেসেজের কারণে আমাকে চিনো না, জানো না, অন্য একটা দেশ থেকে হুট করে চলে এসছো। এমনও তো হতে পারতো আমি জাস্ট তোমার সাথে মজা করেছি। আমার তো মনে হচ্ছে তুমি এখন আমার সাথে মজা করছো মালতী। আমাকে কেউ কোনোদিন বলেনি যে সে আমাকে ভালোবাসে, তুমিই প্রথম আমাকে ভালোবাসার কথা বলেছো মালতী। তোমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষের মন তো এমনিতেই বড়, একটা বড় মনের মানুষ আমাকে ভালোবেসেছে। এখন তুমি যা বলছো আমার তো মনে হচ্ছে তুমি এখন আমার সাথে মজা করছো। দেখো গোবিন্দ, আমার এখন উঠতে হবে।
আমি এখন আসি। কোথায় যাচ্ছ? দাও আমার দাও দাও দাও। আমি আমার মায়ের বিয়ের সাইডে নিয়ে এসেছি, তুমি এটা বাসায় যাও, গিয়ে পরে বসে যে মন্দিরে চলে আসো। না না, আমি এটা রাখতে পারবো না। আমি আসলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে লজ্জা পাচ্ছ, তাই না? ওই বিয়ের আগে মেয়েরা এমন একটু লজ্জা পড়ছে পায়, কোনো সমস্যা নেই, আমাদের তুমি নিয়ে যাও, তুমি বাসায় গিয়ে এটা পরে মন্দিরে চলে আসো। না না, দেখো গোবিন্দ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ভিসা নেই, ভিসার পারমিশন পাবো কিনা সেটাও জানি না। তুমি পরে এসো, এখন তুমি চলে যাও প্লিজ। বিশালা এত বড় জিনিস আমি মিস করে ফেললাম। তোমাকে যদি আগে আমি সারপ্রাইজ দেওয়ার কথা চিন্তা না করে বলে আসতাম, তো ভিসাটা হয়ে যেত। আমাদের কোনো টেনশন করো না তুমি, আমরা মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলি, এরপরে তোমাদের এখানে এই যে অ্যাম্বাসি আছে না, অ্যাম্বাসি দিকে শিল্পী মেরে দেবো, কোনো সমস্যা নেই, ওদের হাত পা ধরে আমি রাজি করে ফেলবো। আমি এখন উঠি গোবিন্দ, তোমাকে আমি পরে কল দিব। তুমি আমাকে কল কীভাবে দিবে? আমার তো সিম টিম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি বিস্কুটকে দিয়ে তোমার জন্য একটা সিম পাঠিয়ে দিব, ঠিক আছে? তুমি এখন থাকো, আমি আসি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় থাকবো আমি? আমি 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 ও শালা, ওখানে থাকলে তো মশারা সব চুষে খেয়ে নেবে। কোথায় যাবো এখন? সিমটা পাঠিয়ে মামাতি বিশাল উপকার হয়েছে, বুঝছিস? হ্যাঁ, আচ্ছা সিমে পয়সা আছে তো নাকি? মালতী টাকা ভরে দিয়েছে। তোদের দেশের মানুষের মন এত বড়, দাদাকে একটা কল দিই। বাংলাদেশি নাম্বার, নিশ্চয়ই গোবিন্দ কল দিয়েছে। স্বপ্নাদি একটু দেখো তো। হ্যালো দাদা, আমি গোবিন্দ। তো মাউদি আমার একটা সিম দিয়ে পাঠিয়েছে, বুঝছো? হ্যাঁ, ওইটাতে কল দিলাম তোমাকে। কত চিন্তা হচ্ছিল তোর জন্য। এই তুই ভালো আছিস? ভালো থাকছিস? না গো না দাদা, আমি 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 ভালো নেই দাদা। মাউদির তো ভিসা হয়নি, ও ভিসা করতে কয়েকদিন সময় লেগে যাবে, বিয়ে করে আসতে সময় লাগবে। সে কি ভিসা পাওয়া যাবে না? আরে ও তো আমাদের দেশে বউ হতে চলেছে, ওকে দেখিস আমরা বর্ডারে ঠিক বরণ করে নেব। না দাদা না, আমি তো এসছি, আমি জানি ওরা বর্ডারে একদম চেক করে ব্যাগটা খুলে তারপর ছাড়ে। পণ নিয়ে কথা বলেছিস? কত টাকা দেবে? টাকা পয়সা নিয়ে কথা বলে নিস, গুনে গুনে আনবি, একটা টাকাও যেন কম না দেয়। দাদা সে কি আর বলতে হয়? হ্যাঁ, আমি মাউদির সাথে কথা বলছি, ও বাসায় গিয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবে, বলে তারপর ফোন সব কিছু হিসাব বুঝে নিয়ে আসবে। হ্যাঁ, আমি কিন্তু ওকে নিয়েই তারপর আসবো। হ্যাঁ দাদা, রাখছি। হ্যাঁ, অনেক পয়সা খাচ্ছে। এই সালাও, আমি কিন্তু জানি তুই এত কেন করছিস। হ্যাঁ, এই আমি যখন বিয়ে করে যাওয়ার সময় তোকে 50 টাকা দিয়ে যাবো। হ্যাঁ, তুই মন মতো সব কিছু খেয়ে নিচ্ছি। ভাই আমার 50 টাকা লাগবে না, কিন্তু আপনি সব কী পড়ছেন? দেখে তো মনে হচ্ছে কারো বিয়ে পড়াইতে যাবেন আপনি, আর একদম পুরোহিতের মতো লাগতেছে। এখন একটু নিজেকে ডেভেলপ করেন। কি লোভ করবো? আরে লোভ না, আমি বলছি পোশাক বদলানোর কথা। শার্ট প্যান্ট সানগ্লাস লাগায়ে হিরো হইতে হবে, যাতে মালতী দেখলে আপনাকে ফিদা হয়ে যায়। কি বলছিস? এটা তো কিনছে মাত্র 3 বছর হয়েছে। পুজোতে পড়েছিলাম আর এখন বললাম, মাত্র একবার পড়েছি। এসবে চলবে না, নতুন শার্ট প্যান্ট সানগ্লাস লাগবে। তুই তো সালা আবার কোসাইয়ের মতো খরচা করার কথা বলছিস। আপনি বোঝেন না কেন? মালতী স্মার্ট লুক আর স্মার্ট ছেলে পছন্দ করে। আমার খরচা, আমার মালতির জন্য খরচা করাই যায়, বুঝছিস? ঠিক আছে, ওই দেখাবো আমি আমার মালতিকে, আমি দেখুন ছাড়বো। কি খাচ্ছিস তুই? তুই নিজেকে নিজে খাচ্ছিস বিস্কুট? তুই বিস্কুট খাচ্ছিস? না না, দে। গোবিন্দ এবার তোকে বিয়ে করে নিয়েই যাবে। বাজে কথা বলিস না তো। শোন মালতী, তুই পুরো ব্যাপারটা ওকে এবার বলে দিবি, আর এটাও বলে দিবি যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কেন যে আমি করতে গেলাম এই প্র্যাঙ্ক? মালতি, আমি চলে এসেছি। এই গোবিন্দ? হ্যাঁ, আমি গোবিন্দ, মালতির জামাই গোবিন্দ প্রসাদ পাল। এই সালাবো, চাপু। তুমি এখানে কিভাবে? আমি ওই যে বিস্কুট আমাকে বলছে তোমরা এখানে আড্ডা ফাড্ডা দাও। সেই কত দূর থেকে কত মানুষের কাছে জিজ্ঞেস করে 7-8 কিলোমিটার হেঁটে আমি এখানে এসেছি। আচ্ছা মালতি, এরা কারা? এরা সবাই আমার ক্লোজ ফ্রেন্ড। আমি গোবিন্দ, মালতির জামাই। সালাবু, কেমন আছো? আজকে দেখছি গোবিন্দ তার আপনি বানাতে জোরের শাহরুখ খান হয়েই আসছে। দেখতে হবে না, মালতির জামাই বলে কথা। এগুলো সব করতে গেছি জানো, প্যান থেকে। তারপরে সালা 1000 টাকা গজিয়ে দিয়েছে। 1000 টাকা।
এই জন্য আমি চিন্তা করেছি যাওয়ার সময় এগুলো সবগুলো বেঁচে দিয়ে যাবো। দেখো কিচ্ছু নেই, সব আছে, ঠিক আছে? তো দাদা ওই দাদা না বলো, জিজু, জিজু বলো, মালদি জামাই তো আমি। কিন্তু বিয়ে তো এখনো হয়নি। বিয়ে হয়ে তো কি হয়েছে, এখন থেকে বলো না, পরে তো বিয়ে হবে, একটু খুশি খুশি লাগছে না? এই আমি কিন্তু তোমাদেরকে কিচ্ছু খাওয়াবো না, তোমরা আমাকে খাওয়াবে। তোমরা মুর্শিদাবাদ যাবে, তোমাদেরকে আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় খাওয়াতে হবে না, কিন্তু দাদা জিজু আপনি যাবেন কবে? আমি তো আজই যেতে চাই, এখানে যা খরচা, আমাকে তো মরে যেতে হবে, সব খুঁজিয়ে নেবে। কিন্তু মালুদের তো ভিসাটাই হয়নি। এই তুমি ভিসাটা করতে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ করতে দিয়েছে তো, শুধু প্রিন্ট হওয়াটা বাকি আছে। এই সমস্যা কি সব বলছিস তোরা? সালারা, সালিরা, সরি সালা সালি, হ্যাঁ উল্টে উল্টে ফেলেছিলাম। তোমাদেরকে কিন্তু আমি কিছু খাওয়াবো না বলেছি, কিন্তু আমার দাদার হাতের তৈরি নাড়ু তোমাদের খাওয়াতে পারি। সেই মুর্শিদাবাদ থেকে নাড়ু নিয়ে এসেছি, আমার দাদার হাতের বানানো নাড়ু। খাও। থ্যাংক ইউ। একদম আমাদের গাছে নারকেল দিয়ে পেরে আমার দাদা বানিয়ে দিয়েছে। তুমি একটা খাও। তাই? একটাই খাও, এটা যে মজা পাঁচটার সমান। তবে তুমি একটা খাও। না না ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরে নে না একটা। আমি ফোন দিচ্ছি, এই দেশে আমাকে আরো কল ফল কে দেয়। হ্যালো, কে? হ্যালো গোবিন্দ, আমি তো দাদার থেকে তোর নাম্বারটা নিলাম রে। এই আমাকে চিনতে পারছিস না? আমি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই কেমন আছিস তুই? কোথায় আছিস? কিভাবে আছিস? আমি ভালো আছি, আর এখন এই কলকাতার হাওড়া ব্রিজের সামনে আছি। এই শুনলাম তুই নাকি বাংলাদেশে গেছিস ওখানকার একটা মেয়েকে বিয়ে করতে, কথাটা কি সত্যি? এ কলকাতার সময় জেনে গেছে আমি মালতুকে বিয়ে করে নিয়ে আসবো। খুব ভালো খুব ভালো। শোন, তুই বৌদিকে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে গ্রামে আয়, তারপর পুরো গ্রামে মিষ্টি খাওয়াবো, একটা কেউও বাদ যাবে না। এই আরেকটা কথা, তুই ওখানকার ইলিশ মাছ আনতে ভুলিস না কিন্তু, বাংলাদেশের ইলিশ বলে কথা। খাবে খাবে, সবাই খাবে। এই শোনো, তোমরা আমি যাওয়ার সময় আমাকে গঙ্গার দুটো ইলিশ দিয়ে দিও তো। আচ্ছা বেশ বেশ, তুই বৌদিকে নিয়ে তাড়াতাড়ি আয়, তারপরে পুরো কলকাতা শহর ঘুরবো, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখেছো, সবাই ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে। কত ভালোবাসা পাবে তুমি ওখানে গেলে, কত সম্মান পাবে। এই শালা মশা তো দেখি সব দেশেই আছে। এ তোরা বুঝিস না কেন? তোদের দেশের জামাই আমি, এভাবে কেউ মানুষকে চষি নেয় নাকি? তা বুঝবি কিভাবে? তোর তো শালা মানুষ না। আচ্ছা মানুষ থেকে একটা কল দিয়ে দেখি তো, সব কিছু গুছিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছি কিনা। কি করছো? আর এখানে তো শুধু মশা আর মশা। কোথায় আছো তুমি? আমি তো আসি একটা পার্কে, ভাবছি রাতটা এখানেই কাটিয়ে দেবো। মামা আপনি একটু ওর ব্যাগটা সাবধানে রাখবেন। ঠিক আছে মামা, ব্যাগ সাবধান। ঠিক আছে। মামা তুমি তো চাষেই বানিয়েছো, একদম করা হয়েছে একের। মামা আপনাকে দোয়া মামা। এ কি বলছো? আমি কখন দোয়া করলাম? এমাল তুই তো, মামা মিথ্যা কথা বলছে। মামা তুমি ওর কথা কিছু মনে করো না। এ মামা শোনো, চা কিন্তু ভালো বানিয়েছো, মাকে আমার ব্যাগটা কিন্তু হারানো যাবে না। ও হারালে কিন্তু আমি নিশ্চয় যাবো। মামা আপনি কোনো চিন্তা করেন না, মুইরাত ভাই কিন্তু আপনি ব্যাগ আর আইবে না মামা, এটা নিশ্চিত মামা। ঠিক আছে, বলেছে তো নিরাপদ থাকবে। তা হলেই ভালো। মামা আপনার লগে যারা আইছে এর বন্ধু মিলে যদি মোর দোকানে না যেতে তো মোর মাই পোড়া লই আর পথে থাকতে হইতো মামা। মামা আমার বউ বলে কথা। আচ্ছা মালতী, তুমি যে টাকা পয়সা তাকে দিয়েছো, ওগুলো কি হিসাব করে গুনে গুনে আবার ফেরত দিয়েছো? মানে কি বলছো তুমি এসব? কিসের হিসাব নিকাশ? তুমি ওকে টাকা দিয়েছো, হিসাব নাওনি? সে তোমাকে, তুমি টাকা দিয়েছো তার দোকান করার জন্য, সে লাভ করেছি না, তোমাকে লাভের হিসাব দিবে না? মামা তুমি ওর কথা কিছু মনে করো না। এ না না, মনে করো মনে করো মনে করো, তুমি হিসাবটা করে রাখো, আয় এবং লাভের হিসাব সব করে রাখো। কি হচ্ছে এগুলো? হিসাব নিবে না, তুমি টাকা দিয়েছো, ও লাভ করেছে না। শোনো, কারো বিপদে আগালে আয় বা লাভের হিসাব করতে হয় না, ঠিক আছে? বুঝলাম হিসাব করতে হয় না, কিন্তু আমাদের বিপদ, সামনে বিয়ে করবো, খরচা ফরচা আছে না। এই মেয়ে এত খরচা করে বুঝে দিই পারি না। মামা আপনার গলাদার ধরে কি ওই কাঠ? এ তুমি বেশি কথা বলো, তুমি এসব কেন দেখছো? আপু ভাইয়া কি অর্ডার করবেন? দাদা কি বলছো? আমাদের এখানে ঘুরতে এসেছি, আমরা খাবো না কিছু, আমরা ঘুরে আবার চলে যাবো। কি বলেন, আমাদের এখানে খাবার তো অনেক ভালো। কি বলছো? ফুচকা আবার খাবার নাকি? এসব খেয়ে পেট ভরবেন নাকি? মালতি, এসব পেট ভরা কোনো খাবার না।
আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আমাদেরকে 2টো ফুচকা দাও। দূরে কেন, তুমি 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 একটা নিয়ে এসো দাদা, আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো। আমি এত বেশি খাই না, সব খেতে পেট ভরে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে একটাই ফুচকা দাও। খেয়ে নেবো, ভাগাভাগি করে খেয়ে নেবো। খালি খালি দুটো নিয়ে পয়সা খরচা করে লাভ হচ্ছে, আমি তো এমনি তো খাই না সব। গোবিন্দ, আমার তোমাকে কিছু কথা বলা আছে, আর আমার কাছে মনে হয় কথাগুলো জানা তোমার জন্য খুব দরকার। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ মাহতি। কোনো টেনশন করো না, তোমার কষ্ট কি নিয়ে যে তুমি এদেশ থেকে ওদেশে গিয়ে থাকবে, কষ্ট হবে, এসব তো কোনো চিন্তা করো না মালতী। আমি তো এসব কারণে এদেশে ব্যবসা শুরু করছি, বুঝতে পারছো না? ব্যবসা করবো, ওই দেশ থেকে এদেশে যাওয়ার মধ্যে থাকবো। আমি গোবিন্দ আছি তো মালতী। দেখো গোবিন্দ, বিষয়টা সেটা না, তুমি বুঝতে পারছো না। মালতী তুমি একদমই টেনশন করো না। শোনো, তুমি আর আমি আমাদের দুজনে মিলে আমার যে করে ঘর খুব সুখে শান্তিতে থাকবো মালতী। তুমি আর আমি দুজনে ব্যবসা করবো, আমার দোকান দেখবো, কিন্তু খবরদার। আপু আপনাদের ফুচকা থ্যাংক ইউ। আর হচ্ছে পানি। নাও ফুচকাটা খাও। তা কি ফুচকা আমাদের দেশে পানিপুরি বলে? এখানে ফুচকাই বলে। আমি 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 তোমাকে একটা খাই দিচ্ছি মালতী, নাও। না না, আমাকে খাইয়ে দিতে হবে না, তুমি খাও। একাই আমি আমি খেতে, আচ্ছা আমি খাচ্ছি, তুমি খাও। আমি খাচ্ছি খাও। খাও। মালতী কি হলো? কি হচ্ছে তোমার? মালতী সাবধানে খাবে না, তুমি বুঝতে পারছো না কেমন জিনিসটা। এই পানি খাবে না, পানি নাও। কি সব খাবার দিয়ে যায়, জাল ফাল দিয়ে ভরা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। পানি খাবে একটু? তুমি বসো, আমি ঠিক আছে তুমি বসো। তুমি আগে বলবে না, তুমি জাল খেতে পারো না, খাওয়া লাগবে না সব। তুমি খাও। আমি তো খাবো মাকে, আমি ঝাল খেতে পারি। এতগুলো টাকা দিয়ে জিনিসটা নিয়েছি, তো নষ্ট হয়ে যাবে। কি হচ্ছে? মাকে আমি একটু ওর সাথে একটা হিসাব করেছি। হ্যাঁ, তুমি ওর সাথে কি? এটা আমার সাথে আরে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু একদম শেষ। কি করছিস তুই? এরা কেন স্যার? তুই এই বয়সে ডাকাতি করছিস, তুই বলো কি করবি? তুই পুরো দেশ লুটে খাবি। তুই কি দিয়েছিস আমাকে? এটা তো ফুচকা বি। ফুচকা তুই আমাকে একটা $8 তার ভিতর কিছু ডাল গলে দিয়ে তুই দিয়ে দিয়েছিস। হ্যাঁ, এর দাম সর্বোচ্চ 10 টাকা হতে পারে, যা তোর জন্য 12 টাকা দিলুম। 100 টাকা কি হিসেবে দিয়েছিস তুই? আরে এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। তোমার বিল কত টাকা হয়েছে? আমি 100 টাকা। ঠিক আছে, আমি তোমার বিল দিচ্ছি। কি করছো? আমি দেখছি তো, আমি হিসাব করে দিচ্ছি। আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি। এই জানো, আমি সমস্যা নেই, তুমি বসো। ডাকাত সব লুট করে নিয়ে যাবে। এইসব জিনিসের দাম এত টাকা হয় নাকি? ও দেখছো মাউজি, বুঝতে না তোর কি হলো? অর্জন করে কি যে মজা পাই, কি করে চিল্লাই। মজা তো আছে। ভাইয়া উঠবেন? কোথায়? নাগরদোলায় ঘোরাবো, 1000 টাকা দিবেন। এখানে? হ্যাঁ। 1000 টাকা? হ্যাঁ। আরে সেই তো, এই জন্য তোর ফাঁকা করে আছে। কোনোদিন ব্যবসা করতে পারবে, সারা বছর ফাঁকাই থাকবে। হ্যাঁ তুই থাক, হ্যাঁ তুই তো ডাকাত। আমাদের চলো, কি করছো? চলো, এখানে থাকা যাবে না, রাত হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে। চলো আসো। আরে না, ওটা তো স্বাধীনের গার্লফ্রেন্ড। তুমি আমার সহ্য করতেছো কেন? তুমি একবার বারবার কেন করতেছো? বুঝতে পেরেছি, আমাকে দেখো তোমার খুব ভাবনা হচ্ছে না? সেটা না, আমার কাছে মনে হচ্ছে তোমার চলে যাওয়াটাই উচিত। না, আমি তোমাকে নিয়েই তারপর যাও। তোমারও কি, কোনো কথা বলবা না। তোমার কি মারামারি করছে নাকি? তুমি তো বুঝতে চাও না। তুমি এ দাদা, দিদি কান্না করছে কেন? আপনি কে? আপনি এখান থেকে যান। আমি তো যাচ্ছিলামই, আপনাদের কাহিনী দেখি তো এখানে চলে আসলো। আপনি ওনাকে মেরেছেন তাই না? আমার কাছে মনে হচ্ছে আপনি 2-3টা চরও মেরেছেন। মারছেন? সরি, মাফ করে দাও। দিদি মাফ করে দিন না, ছেলেটা ভুল করেছে। ও দিদি ওর দিকে তাকা, আমাকে মাফ করে দিন। শোনো বাবা, এটা হচ্ছে লক্ষ্মীর জাত, এদেরকে কখনো কান্না করতে দিবে না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় দুজন মিলেমিশে থাকবে। হাত ধরো। দেখেছেন কি সুন্দর লাগছে? আমাদের সুন্দর লাগছে না ওদেরকে? শুনুন, ঝগড়া করবেন না, হ্যাঁ, সবসময় এরকম মিলেমিশে থাকবেন, ঠিক আছে? থ্যাঙ্কস ভাই। দাদা থ্যাঙ্কস দিচ্ছেন, রেখে দিন, লাগবে না। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আপনার দিদি, আমি সেই মুর্শিদাবাদ থেকে আসছি বিয়ে করতে, ওনাকে নিয়েই যাবো। হ্যাঁ, ঘুরতে আসবেন কিন্তু মুর্শিদাবাদ, ঠিক আছে? আসি। আর শুনুন, হালকা রাখবেন, ছেড়ে দেবেন না। বুঝছো কি করে এরা?
ছোট ছোট বাচ্চা ঝগড়া করে মারামারি করে কি দরকার হিসেবে এই বিষয়ে থাকবে, ভালোবাসবে একে অপরকে, কি দরকার, কোন দরকার আছে? মালতী, তুমি কি ভিসাটা করতে দিয়েছো? হয়েছে? আমি আর এখানে থাকতে পারছি না মালতী, এত খরচা, আমি পাগল হয়ে যাবো। শ্বশুর শাশুড়ি অনেক কিছু বলেছে। দেখো গোবিন্দ, তুমি আমাকে চেনো না, জানো না আমি ভালো কি খারাপ সেটাও জানো না, আমার পরিবার কেমন কিচ্ছু জানো না। এই অবস্থায় তুমি কিভাবে আমাকে বিয়ে করতে চাচ্ছ? কি সব আজে বাজে কথা বলছো মালতী? আমি দোকানদার, আমি মানুষের চেহারা দেখে বলে দিতে পারি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, তোমাকে দেখার সাথে সাথে আমার মনের মন্দিরে ঘন্টা কিন্তু বেজে গিয়েছে মালতী। তুমি দেখতে সাক্ষাৎ দেবীর মতো। আমি জানি মালতী, আমি জানি আমি অশিক্ষিত, আমি তোমাদের মতো ধনী না, এত হাবভাবও বুঝি না, তারপরে তো মালতী তুমি আমাকে ভালোবেসেছো, বিয়ে করতে চেয়েছো। বিষয়টা সেটা না, তুমি এক দেশের আমি আরেক দেশের, আর আমার কাছে মনে হয় না আমাদের পরিবার কোনোদিনই। মালতী, তুমি বুঝতে পারছো না, তুমি আমি দু দেশের কে বলছি, আমাদের ভাষা তো একই, বাংলা ভাষায় কথা বলছি। তাছাড়া আমার গ্রামের সবাই জানে যে আমি ফরেনার মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি মালতী এই সময় এসে এইসব কথা বলো না, আমার বুকে কিন্তু পাথর জমে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা মালতী, তোমার 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 পায়ে কি ব্যথা ব্যথা করছে নাকি? বলে আমাকে বলো কিন্তু। না ঠিক আছে, আমি তুমি লজ্জা করবে না, বলবে আমাকে। আমার দেশে আমাদের গান্ডু বাম আছে, গণেশ দার, এনে দিব তোমাকে, তুমি মালিশ করে নেবে, ব্যথা চলে যাবে। না না আমি ঠিক আছে, কিছু লাগবে না। বুঝো কিন্তু। আমি চাচ্ছি না ঝামেলাটা আর বাড়ুক বা আমার বাসায় জানাজানি হোক। আমার বাসায় অলরেডি এনগেজমেন্টের কথাবার্তা চলছে, 2-1 দিনের মধ্যে হয়তো আমার এনগেজমেন্ট হয়েও যেতে পারে। এই অবস্থা আমি চাই না আমার বাসায় আর কোনো ঝামেলা হোক। আচ্ছা শোন, তাহলে আমরা একটা নাটক করি। নাটকটা হচ্ছে কি, তুই বলবি, গোবিন্দকে বলবি যে তোর বিয়ে হয়েছিল, তোর স্বামী মারা গেছে। হ্যাঁ, আর প্রয়োজনে বলবি 3-4টা বাচ্চা কাচ্চাও আছে। কি তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি করা যায় বলতো, সলিউশন তো আমরাই খুঁজতেছি। তোরা সলিউশনই খুঁজ। দাদা আমি আইসি ঢাকা শহরে, লাল নীল বাতি দেহি চলে এই নগরে, সাত সমুদ্র পার কইরা আইসি তোর কাছে, মারতি তুই আমার জান পাখি, তুই আমার ময়না রে। কলকাতার দাদা আমি আইসি ঢাকা শহরে, লাল নীল বাতি দেহি চলে এই নগরে, সাত সমুদ্র পার কইরা আইসি তোর কাছে, মারতি তুই আমার জান পাখি, তুই আমার ময়না রে। তোর লেগে লইয়া আইসি লাল একটা শাড়ি, আমি সব কিছু ছেড়ে দিয়া পড়া দিছি পারি। এই তুই চাইলে চান সূর্য আয়না দিতে রাজি, তোর লেগে জীবন জুয়ায় লাগাই দিছি বাজি। কতই রাজি লয়ে যাবো তোরে মুর্শিদাবাদ চুরে, চারিপাশে দেখি কত রকম ধান্দাবাজরা ঘুরে, আবার পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগে, বাসের ভিতর হেল্পার মামায় দেখি সিনসিলারি করে। জায়গা তুই সামনের দিকে আজ্ঞা, তোরে পাওয়ার লেগে আমি খাইতে পারি সব ধরনের ধাক্কা। এবার মনে হয় আমার ঘুরবো বাগের চাক্কা, করে না পাইলে সব কিছু হয়ে যাইবো ফাঁকা। আর ঠিক আছে কাকা, ঠিক আছে। এই শোনো, মালতীও রাজি, আমিও রাজি। আজকে তো শুভ দিন, বিয়েটা তাহলে সেরে ফেলে আজকেই, ঠিক আছে? কি হয়েছে, এত তাড়াহুড়া করে ডাকছিলে কেন? আরে তোমাকে তো সুখবর দেওয়ার জন্য ডেকেছি মালতী। আমি তো বড়লোক হয়ে যাচ্ছি, অনেকগুলো টাকা পাবো, সব দিকে শুধু টাকা আর টাকা। আমি আমার কিডনি বেঁচে দিচ্ছি। কি? কিন্তু তুমি কি জানো এই কিডনি ভাড়াটা থাকে কোথায়? আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। শোনো মালতী, আমার দাদা ফোন দিয়েছিল, পুরোহিতের সাথে কথা বলেছে, আজকে কিন্তু শুভ দিন, আজকে আমরা বিয়ে করবো দুজনে মিলে। বিয়ে করে তোমার বাবার সাথে কথা বলে 15 টাকা বুঝে নিয়ে আমরা মুর্শিদাবাদ, ঠিক আছে? তোমার বাবা মানে আমার শ্বশুর, তার কাছ থেকে পণ সব হিসাব করে আমরা দুজনে মুর্শিদাবাদ চপার, ঠিক আছে? চলো চলো চলো, এখনই যাই। আসো মালতী, আসো, লগ্ন পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করতে হবে। আরে আসো না। ছাড়ো বলছি।
আরে লগ্ন পড়ে যাচ্ছে তো মালতী, চলো। আমি বললাম আমার হাতটা ছাড়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মালতী সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিয়েটা করতে হবে তো, আজই করতে হবে। বিয়ে করবো না গোবিন্দ, হাতটা ছাড়ো। কি শুরু করেছো তুমি? যা মন চায় তাই করছো। অন্য একটা দেশ থেকে এসছো, আমাকে কোনো কিছু না বলে, কোনো কিছু না জানিয়ে। না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি। আসার পর থেকে সারাক্ষণ বউ 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 করে বেড়াচ্ছ। যাকে পাচ্ছ তাকে বলছো আমি তোমার জামাই বাবু, আমি তোমার জামাই বাবু। সব কিছুর একটা লিমিট থাকা দরকার। আমি অনেক সহ্য করেছি, আর না। তুমি কখনো শুনতে চেয়েছো আমি কি বলতে চাই? শুনতে চেয়েছো? আমি যতবারই বলতে চেয়েছি যে আমি কি চাই, তুমি আমার কথা শুনতে চাওনি, খালি নিজেরটা বলেছো। তোমার টাকা চাই, তোমার ভিসা চাই, তোমার বউ চাই, আরো কত কি। মালতী কি বলছো তুমি এসব আমাকে? কি বলছি তুমি বুঝতে পারছো না? শুনো, 2 দিন পর আমার এনগেজমেন্ট। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তার চাইতেও বড় কথা কি জানো, আমি তোমাকে ভালোবাসি না গোবিন্দ। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওই দিন আমি তোমাকে যে মেসেজটা করেছিলাম সেটা শুধুমাত্র আমার বন্ধুদের সাথে আড্ডার ছলে। আর ওই মজাটা আমি একা করিনি, আমার সাথে আমার বন্ধুরাও করেছে। আশা করি তুমি পুরো বিষয়টা এখন বুঝতে পেরেছো। তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, আই লাভ ইউ বলেছিলে। তোমাকে কোনো কিছু বুঝিয়ে বলাটাই বৃথা। শুনো গোবিন্দ, তুমি আজকের মধ্যে মুর্শিদাবাদ চলে যাবে। আমি বিস্কুটকে বলে দিব, ও তোমার যাওয়ার সব ধরনের ব্যবস্থা করে দিবে। আমি কালকে থেকে তোমার এই মুখটা দেখতে চাই না, এটা যেন তোমার মনে থাকে। ভালো থেকো। মালতী, ও মালতী শোনো না। মালতী একদম আমার পিছে পিছে আসবে না। মালতী, মালতী আমার কথাটা শোনো না। দূর থেকে অনেক রং ধুলো মিশিয়ে এসেছি স্বপ্ন নিয়ে তোমার শহরে। দিন থেকে রাত সব কিছু পরে থাক, এসেছি তোমার জন্য হতে বারবার। মানিয়ে নাও আমাকে, ভালোবাসি তোমাকে। তুমি কি মালতী কেন মন করছো? ফোনটা ধরো না, ধরছে না। সালা কষ্ট বুঝিস না, কষ্টের সময় কামাচ্ছিস। মালতী আমি কাকে নিয়ে যাবো কলকাতায়? গলি ছাপিয়ে রাস্তা বালি, আমি এসেছি তোমাকে নিতে। তুমি নও তো কারো, ভালোবাসি আরো। আমি ভালোবাসি শুধু তোমাকে। অচেনা গলি ছাপিয়ে রাস্তা বালি, আমি এসেছি তোমাকে। তুমি এভাবে এই শহরে কষ্ট করে থাকছো, এটা দেখে আমারই তো খারাপ লাগছে। দিন শেষে তো তুমি আমার জন্য এখানে এসছো, তাই না? মালতী বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছি, আর কোনো কারণ নেই। আমি বুঝতে পেরেছি ভালোবাসা কখনো এক পক্ষ থেকে জোর করে পাওয়া যায় না, কিন্তু মালতী তারপর তুমি আমাকে একটু ভালোবাসো না। আর বিয়েটা পরে পরে করে নিবো, সমস্যা নেই। গোবিন্দ তুমি বুঝতে পারছো না, এটা সম্ভব না। 2 দিন বাদে আমার এনগেজমেন্ট, আর আমার পরিবার তোমাকে মেনে নিবে না। আমি তোমাকে কীভাবে বিয়ে করবো বলো? আর তার চাইতেও বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না গোবিন্দ। প্লিজ তুমি তোমার নিজ গ্রামে ফিরে যাও। তুমি অনেক সুন্দর একটা মেয়ে তোমার জীবনে পাবে। মালতী আমার কাউকে চাই না, আমার শুধু তোমাকে চাই। বিশ্বাস করো আমি তোমাকে অনেক চোখে রাখবো, আমি তোমার সব কথা শুনবো, তোমার জন্য সব কিছু করবো আমি। গোবিন্দ প্লিজ, তুমি যদি এমন করো আমি চলে যাব। আর আমি তোমাকে একবারই বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি জাস্ট একটা মেসেজের ভিত্তিতে এভাবেই চলে এসছো। তুমি তো জানতেও চাও না আমি তোমাকে ভালোবাসি কিনা, তোমাকে আমার পাশে চাই কিনা। বুঝেছি, আমি সব বুঝেছি। তোমাকে আমি যাই বলি না কেন তোমার তাতে কিচ্ছু যায় আসে না। থাকবো না, চলে যাবো, আমি থাকবো না। স্বার্থপর কোথাকার, কত দূর থেকে আসছি, তোমাকে বেরোচ্ছিস না কেন সালা? কি করছো? চলো, তোমার সিম লাগবে না আমার। দেখো তুমি তোমার গ্রামে ফিরে যাও। তুমি যেদিন প্রথম এসেছিলে আমাদের প্রথম দেখা এখানে হয়েছিল, আর আমি চাই তুমি এখান থেকে তুমি তোমার নিজ গ্রামে ফিরে যাবে।
তুমি আবার বলছো চলে যাও, রাগ করবো তুমি রাখবো না। গোবিন্দ, তুমি বিষয়টা বুঝতে পারছো না। বিষয়টা রাগারাগির না, বিষয়টা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তার চেয়ে তো বড় কথা, আমি তোমাকে ভালোবাসি না। বুঝছি, আমি সব বুঝছি। তুমি থাকতে চাও তো ওই ছেলের সাথে, শিক্ষিত ছেলে, ঠিক আছে, ওই বড়লোক ছেলেকে বিয়ে করে তুমি ভালো থাকো। যাও বিয়ে করে নাও, আমি যাই, চলে যাচ্ছি আমি, থাকো। ঠিক আছে, যাচ্ছ যাও, তুমি নিজের গ্রামে গিয়ে ভালো থাকো, খুব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আর শোনো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কয়েকদিন, যদি পারো আমাকে মাফ করে দিও। সাবধানে যাও। জানো না তুমি, বোঝো না তুমি, আমার থেকেও বেশি চাই যে তোমায়। আছো শ্বাস হয়ে, তাই আছি যে বেঁচে, একা করে তুমি যেও না আমায়। জানো না তুমি, বোঝো না তুমি, আমার থেকেও বেশি চাই যে তোমায়। আছো শ্বাস হয়ে, তাই আছি যে বেঁচে, একা করে তুমি যেও না আমায়। মানিয়ে নাও আমাকে, ভালোবাসি তোমাকে, তুমি কি বোঝো না আমার এটা। অচেনা অলিগলি, ছাপিয়ে রাস্তা বালি, আমি এসেছি তোমাকে নিতে। তুমি নত কারো, ভালোবাসি আরো, আমি ভালোবাসি শুধু তোমাকে। অচেনা অলিগলি, ছাপিয়ে রাস্তা বালি, আমি এসেছি তোমাকে নিতে। যে আমার কাউকে চাই না, আমার শুধু তোমাকে চাই, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক চোখে রাখবো, আমি তোমার সব কথা শুনবো, তোমাকে সব কিছু করবো আমি। ভালোবাসি শুধু